চুলায় মাত্র 2 মিনিট জাল করে এই কাঁচা আমের মোরব্বাগুলো তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 বছরের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। তাহলে আর কথা না বলে শুরু করা যাক। এখানে আমি একটি বাটির ভিতরে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তারপর আমি আগে থেকে আমগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। সব আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপ চিনি নিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে। তারপর আমি এখানে পরিষ্কার করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন চিনির সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। এই 1 ঘন্টার ভিতরে চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে আর আমের মধ্যে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকবে। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার শিরা থেকে আমের টুকরোগুলো ছেঁকে তুলে নিতে হবে। এরপর একটা ছড়ানো ট্রের মধ্যে আমি এরকম একটা একটা করে দিয়ে দিব। যে বাকি পানিটা রয়ে গেছে সেই পানিটাকে আপনারা সুগার সিরাপ হিসেবে ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনারা শরবত তৈরি করে খেতে পারবেন, আবার চাইলে অন্য আচারের সঙ্গেও ব্যবহার করতে পারবেন। এবার এই আমগুলোকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। যদি কড়া রোদ থাকে তাহলে 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। এরপর এর উপরে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো করে রাখা চিনি। এই চিনিটাকে আপনারা ব্লেন্ডারে বা পাটায় পিষে গুঁড়ো করে নিতে পারবেন। তারপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন চিনি গুঁড়োটা দেওয়ার পর কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের মোরব্বা। আবার আপনারা চাইলে ক্যান্ডিও বলতে পারেন। কাঁচা আমের এই সহজ মোরব্বাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে। বিশেষ করে ছোটদের এই মোরব্বাটা অনেক বেশি পছন্দ হবে। একটা কাঁচের জারে ভরে রেখে দিবেন, প্রায় 1 বছরের মতো ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।